নমস্কার বন্ধুরা, রূপাস ফ্যান্টাসি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আমাদের এখানে এখন প্রচণ্ড গরম পড়েছে। তো এরকম কম বেশি গরম সব জায়গায় মনে হয় পড়েছে। তো আজ আমি ভাবলাম যে একটা মজাদার শরবত বানাই। তো চলুন তাহলে আমাদের ভিডিওটি এখন আমি শুরু করি। তো এই মজাদার শরবত বানানোর জন্যে আমি এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি, এছাড়া পুদিনা পাতা নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি ও মশলার জন্য আমি এখানে একটু জিরে ও শুকনো লঙ্কা নিয়েছি। ও এছাড়া আমাদের সাথে আরও অন্যান্য উপকরণও আছে। তো চলুন শরবত বানাতে বানাতে সব কিছুই দেখা যাবে। তরমুজটা খুবই সুন্দর হয়েছে। তো আমাদের তরমুজটা কিন্তু আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোর খোসা ছাড়িয়ে নেব। একটা টুকরো তরমুজ কিন্তু আমি বেশ ছোট ছোট করে কেটে নিলাম। এটা আমাদের পরে গার্নিশের জন্য কাজে লাগবে। তো তরমুজটা কিন্তু আমরা কেটে বেশ গুছিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা ভেজে একটু গুঁড়ো করে নেব। তো আমি কিন্তু একটু জিরে ও শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা আপনারা যে কোনো শরবতে ব্যবহার করতে পারবেন। আমাদের জিরেটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এখন আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। এখন কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিই। তো আমাদের কিন্তু মশলাটা বানানো একদম রেডি। এখন আমরা মিক্সারে তরমুজটা বেশ ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা যে যেমন খেতে ভালোবাসেন সে তেমনভাবেই দিয়ে দেবেন। কয়েকটা বাতাসা, আপনারা বাতাসার পরিবর্তে মিছরিও ব্যবহার করতে পারেন। কয়েকটা পুদিনা পাতা, কয়েক টুকরো বড়ে, সামান্য একটু জল। এখন এটা আমি মিক্সারে বেশ ভালো করে পেস্ট করে নেব। তো আমি কিন্তু মিক্সারে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। এখন আমি একটা লেবু কেটে নেব। কয়েক টুকরো বড়ে, 2 চামচ চিয়া সিড, কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেবো আমি। পুদিনা পাতাগুলো আমি একটু হাত দিয়ে ডলে দিয়ে দেবো। দিলে পুদিনা পাতার একটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। ছোট চামচের হাফ চামচ লবণ, জিরের গুঁড়ো, ভেজে রাখা লঙ্কার গুঁড়ো, একটু লেবুর রস, এখন আমাদের পেস্ট করে রাখা তরমুজের রসটাও আমরা দিয়ে দেব।
এখন আমরা গার্নিশের জন্য আমাদের যে টুকরো করে রাখা তরমুজটা রয়েছে সেই তরমুজ আমি কিছুটা ছড়িয়ে দেব। গুঁড়ো করে রাখা একটু মশলা দিয়ে দেব। এরকম 1 গ্লাস শরবত হলে গরমটা বেশ ভালোই লাগবে। তো বন্ধুরা, আমার কিন্তু তরমুজের শরবত একদম রেডি। তো আপনারাও বাড়িতে তরমুজের শরবত বানিয়ে খাবেন। তো আপনারা কমেন্ট করেও আমাকে জানাবেন যে আমাদের শরবতটা কেমন হলো। তো আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম।